আপার আসামের বানপানি এতটাই ভয়াবহ হয়েছে, পানি এতটাই বেশি হয়েছে মানুষের ঘরের চাল পর্যন্ত উঠেছে। মানুষ ঘরের চালের উপর উঠে জীবন বাঁচাচ্ছে। কোনো কোনো এলাকার সব ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। ওই এলাকার মানুষ উপায়হীন হয়ে গাছের উপর উঠে জীবন বাঁচাচ্ছে। পানির স্রোতে রাস্তাঘাট ভেঙে নদীর মতো হয়ে গেছে। পানির স্রোতে ভেসে গেছে কোটি কোটি টাকার সম্পত্তি। পানির স্রোতে ভেসে গেছে শিশুসহ অনেকজন। বানপানির ফলে তাদের বিশেষ করে খাদ্য পানির অভাব হয়েছে। তারা খেয়ে না খেয়ে কেউ ঘরের চালে, আবার কেউ গাছের উপর উঠে দিন রাত পার করছে। ইতিমধ্যে তাদেরকে উদ্ধার করার জন্য সরকার বিশেষ বাহিনী পাঠিয়েছে। সরকারের বিশেষ বাহিনী দিন রাত উদ্ধারের কাজ করছে এবং সরকার তাদেরকে সব ধরনের সহায় এবং সহযোগিতা করে আছে। বানাক্রান্ত লোকদের জন্য মৌলানা বদরুদ্দিন আজমল হুজুর 2 কোটি টাকা আর্থিক অনুদান বাড়িয়েছে। মৌলানা বদরুদ্দিন আজমল হুজুরের মতো অনেক ধনী মানুষ আসামে রয়েছে, তাদেরকেও আমি অনুরোধ জানাই আপনারাও বানাক্রান্তদের পাশে দাঁড়ান। যেনারা সব সময় হিন্দু মুসলমান করে আসামটা অস্থির করে রাখে, সেই সব নেতারা কিন্তু এই দুর্যোগের সময় তারা পাশে নাই। আসামের সব দল সংগঠনের নেতাদেরকে আমি অনুরোধ জানাই আপনারা কিছুদিন সব কাজ বাদ দিয়ে এই বানাক্রান্তদের পাশে দাঁড়ান। বর্তমান বানপানি ধীরে ধীরে কমে আছে। যখন সব পানি কমে শুকিয়ে যাবে তখন নানা ধরনের বীজাণুর ফলে নানা ধরনের বেমারের সৃষ্টি হয়। পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথে যেন বীজাণুনাশক মেডিসিন দিয়ে প্রত্যেকটা এলাকায় যেন স্যানিটাইজ করে দেওয়া হয়, এই অনুরোধ রইল আমার সরকারের কাছে। আশা করি সরকার এটার উপযুক্ত ব্যবস্থা করবে।